মাই ট্রেডিশনাল কিচেনে আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটা গরম পড়ে গেছে, তাই গরমের একটা তৃপ্তিদায়ক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব লাল দই। গরমে কিন্তু আমরা সকলেই দোকান থেকে দই কিনে খাই, কিন্তু সেই দোকানের দইটা কিন্তু অনেক ভেজাল মেশানো থাকে, যার জন্য কিন্তু আমাদের শরীরে অনেক ক্ষতি হয়। দই বানানোর সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা সকলেই দোকান থেকে এই ভেজাল মেশানো দই কিনে খাই। তাই আজকে আমি বাড়িতে একদম খাঁটি পিওর লাল দই নির্ভেজাল কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো, যার জন্য আপনাদের আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন। চলুন তাহলে রেসিপির দিকে এগোনো যাক। লাল দই তৈরি করার জন্য আমি এখানে দেখুন 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে এখন ভালো করে জ্বালিয়ে নেব। 1.5 লিটার দুধটাকে এখন জ্বালিয়ে 1200 ml নিয়ে আসবো। দুধটাকে যে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো চিনি। 1.5 লিটার দুধে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। চিনিটা দিয়ে চিনিটাকে এখন গলিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে 5 মিনিট এই যে ফুটিয়ে নিয়েছি, চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখন নামিয়ে নেব। দুধটা এদিকে ঠান্ডা হতে থাকুক, এইদিকে আমি যেহেতু লাল দই করবো, তাই দইয়ের কালারটা যাতে লাল আসে তার জন্য 2 চামচ চিনি দিয়ে কড়াইতে একটু জ্বালিয়ে লাল করে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, এখন দুধটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি একটা পাত্র থেকে আর একটা পাত্রে এভাবে উঁচু থেকে ঢেলে এভাবে ফেটাবো। এই দেখুন দুধের উপরে যে ফেনা ফেনা হচ্ছে, এভাবে ফেটাতে হবে। দশ বার মতো এই যে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এই দুধের ভিতরে, দুধটা এখন মিডিয়াম গরম আছে, এখন এর ভিতরে টক দই মানে দইয়ের বীজ নিয়েছি 2 চামচ মতো। এখানে এটা ভালো করে মিশিয়ে নেব। এই টক দইটা দেওয়াতে দইটা খুব সুন্দর বসবে। ভালো করে মিশিয়ে নেব। এটাই দেখুন গলে গেছে, আর কিছুক্ষণ জ্বালালে এটা ক্যারামেল তৈরি হয়ে যাবে লাল রঙের। এই দেখুন ক্যারামেল তৈরি করে নিয়েছি, এখন এটা দুধের ভিতরে দিয়ে দেব। অর্ধেক ক্যারামেল আমি এখন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। অর্ধেক ক্যারামেল দেওয়াতে কালারটা ভালো আসেনি, তাই বাকিটাও দিয়ে দিচ্ছি। এই দেখুন ক্যারামেলটা মিশিয়ে লাল দইয়ের কালার করে নিয়েছি। দইটা আমি ছোট পাত্রের ভিতর পাতবো, সেই কারণে দুধটাকে আমি ছোট পাত্রের ভিতর এখন ঢেলে নেব। এখন এই দুধের পাত্রটিকে ঘরের যে কোনো একটা কোণে রেখে দেবো, যেখানে ও নড়াচড়া লাগবে না। 24 ঘন্টার জন্য রেখে দিলে 24 ঘন্টা পরে অটোমেটিক দই পেতে যাবে। 24 ঘন্টা পরে আপনাদের দেখাবো দইটা কত সুন্দর হয়েছে। 24 ঘন্টা দইয়ের খুঁটিটাকে ঘরের এক কোণে রেখে দিয়েছিলাম। দেখুন দইটা কত সুন্দর বসেছে, আপনাদেরকে দেখাই এখন। এই দেখুন দইটা কতটা সুন্দর বসেছে, আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন কেমন খাজা হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আহ কি শান্তি, গরমে একদম পরানটা জুড়িয়ে গেল, দারুণ লাগছে খেতে। অসাধারণ টেস্ট। আপনারাও কিন্তু এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে এই সুন্দর লাল দইটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দারুণ টেস্ট, সবাই মিলে খুব আনন্দ করে খাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন।
আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।